আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানি মাটন বিরিয়ানি। আর এই রেসিপিটা রান্না করার জন্য পাকিস্তানের একটা বিখ্যাত মশলা দিয়েই রান্না করব, তা হলো আহমেদ শাহি মশলা দিয়ে। তো এই যে প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলোতে, আর হলো কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তার মতন করে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এখানে খাসির মাংস। আসলে যে যেই পরিমাণ খাসির মাংস ব্যবহার করবেন ওই পরিমাণে আসলে এখানে মশলাটা দিবেন। তো এই যে প্রথমে আমি খুব ভালো মতন পেঁয়াজের সাথে তেলের সাথে খাসির মাংসটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণ। দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর তারপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে ভালো মতন এখানে তেলের সাথে কষিয়ে নিব। এই যে এখানে আমি ভালো মতন এখানে আদা এবং রসুনের সাথে আর পেঁয়াজের সাথে এটাকে কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিব আলু এবং টমেটো। আর এখানে গরম কোনো মশলারই প্রয়োজন নেই। যে মশলাটা আছে আহমেদ শাহি, যে মশলাটা বিরিয়ানি, সেটার সাথে আসলে গরম সব ধরনের মশলা এবং আলু বোখরা সহ সব কিছুই মিক্সড করা আছে। আর এখন আমি খুব ভালো মতন এটাকে কষিয়ে নিব। আর এখানে আমি এখন দিয়ে দিব টক দই। টক দই দিয়ে আমি খুব ভালো মতন কষিয়ে নিব। আর দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা যদি বাসায় থাকে তাহলে দিতে পারেন, বা স্কিপ করতেও পারেন যদি না থাকে। আসলে পাকিস্তানিরা ধনিয়া পাতাটা ইউজ করে, কারণ ওরা যে কোনো বিরিয়ানি বা যে কোনো মাটন বা বিফ এগুলোতে তারা হলো যে টমেটো এবং হলো ধনিয়া পাতা ইউজ করে থাকে। আর এই যে তাদের এই মশলাটা আহমেদ ফুডস মাটন বিরিয়ানি যে মশলাটা, তো এইটার ভিতরে 2টা এরকম প্যাকেট থাকে। তো যে যেমন পরিমাণ আসলে মাংস এবং চালটাকে দিতে চান ওই পরিমাণে আসলে মশলাটা ইউজ করতে পারেন। তো আমার যেহেতু এখানে হাফ কেজি মাটন, তো আমি ওই পরিমাণে আসলে মশলাটা দিয়েছি। আর চাউলের পরিমাণটাও হলো যে আমার হাফ কেজি, তো সেই জন্যই আমি এইটুকুই মশলা ইউজ করেছি। আপনারা চাইলে এর চেয়ে কম বা বেশি করে নিতে পারেন আপনাদের আসলে পরিমাণ মতন। তো এই যে এখন আমি ভালো মতন এটাকে কষিয়ে নিব। কষিয়ে তারপরে আমি পরিমাণ মতন পানি দিয়ে এটাকে সিদ্ধর জন্য আসলে রেখে দিব। আর এটাকে সিদ্ধর জন্য অন্য চুলাতে আমি জাল দিয়ে আর এই পাশে চলে আসলাম। চালগুলোকে আসলে আমি একটু সিদ্ধ করে নিব, যেহেতু এখানে মাটন বিরিয়ানি রান্না করার জন্য আমি বাসমতি চালটা ইউজ করব, কারণ এই বিরিয়ানি বাসমতি চাল ছাড়া আসলে ভালো লাগে না। তো এই যে আমি এখানে ফুটন্ত গরম পানির মধ্যে চালগুলো দিয়ে দিলাম। আগে থেকে চালগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণের মতন। আর এখানে পানিতে আমি শাহি জিরা এবং একটু তেজপাতা আর হলো তেল দিয়ে দিলাম, যাতে একটা চাল আরেকটা চালের সাথে না লেগে যায়। আর এই যে আমার এখন হয়ে গেল, ভাতটাও হয়ে গেল, আর এই দিক দিয়ে আমার মাটনটাও খুব সুন্দর মতনই সিদ্ধ হয়ে গেল। আমি রাইসটাকেও ছেঁকে এক পাশে রেখে দিলাম। আর এই যে দেখুন এখন ভালো মতন কষানোর পরে এইটুকু পানি চলে আসছে। আমি খুব ভালো মতনে কষিয়ে নিব যাতে কোনো ধরনের পানি না থাকে। আর দেখুন আলুগুলো কিন্তু ভেঙে যায়নি, একদম আস্তই রয়েছে। আর খুবই আসলে একটা তেলে ভাজার যেই আলু সেটার মতনই হয়ে গিয়েছে। আর এই যে আমি এখন উপর দিয়ে রাইসগুলো দিয়ে দিলাম। রাইসগুলো দেওয়ার পরে আমি একটু হালকা নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে দিব। পুরোটা আসলে আমি মিক্সড করব না, পুরোটা আমি কিছুক্ষণ পরে আসলে মিক্সড করে দিব। এখন আমি এটাকে দিয়ে দিব এখানে বাদাম, কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিব। আর দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচা মরিচ, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর সাথে আমি দিয়ে দিব একটু ঘি আর হলো কেওড়া জল দিয়ে ভালো মতন এটাকে আমি
দমে বসিয়ে দিব। আর এই যে কাঁচামরিচগুলো একটু এভাবে দিয়ে দিবেন, তাহলে হবে কি কাঁচামরিচগুলো খুব সুন্দরভাবে আপনার দমে কাঁচামরিচগুলো হয়ে যাবে। এই যে এখন আমি কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলটা আসলে একটা শাহি ফ্লেভার নিয়ে আসে। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিব। আর এখানে আমি প্রাণের ঘিটাই ইউজ করেছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে আসলে দমে বসিয়ে দিতে হবে। আর এখন আমি যে ঢাকনাটা দিব এটাকেও আসলে সিল করে দিব, যাতে কোনো ধরনের ভিতর থেকে বাষ্প বাহিরে বের হয়ে না আসে, তাহলে আসলে বিরিয়ানিটা দমে ভালো মতন হয়ে যাবে না। এই যে আমি দমে রেখে দিলাম প্রায় 20 থেকে 25 মিনিটের মতন। তারপর এসে আমি একটু এখন বিরিয়ানিটাকে নেড়ে চেড়ে দিব আর ভালো মতন মিক্সড করে নিব মাংসের সাথে চালগুলো আর হলো কিশমিশ বাদাম সবগুলো উপকরণকেও একটু মিক্সড করে আমি আবারও দমে বসিয়ে দিব 20 থেকে 30 মিনিটের মতন। এই যে ভালো মতন নেড়ে চেড়ে আমি একদম এটাকে সুন্দর করে চেপে দিলাম, কারণ হলো যে এখনও চালটা হয়ে আসে নাই। আবারও আমি দমে বসিয়ে দিয়েছিলাম 20 থেকে 30 মিনিটের মতন। অপেক্ষা করার পরে আবারও এসে নেড়ে চেড়ে দিলাম। এখন ফাইনালি আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আমি তারপরও একটু ভালো মতন মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে তারপরে হলো যে আমি এখন এটাকে সার্ভ করে নিব। দেখুন কি সুন্দরে ঝরঝরে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেল। আহমেদ শাহী মশলা দিয়ে পাকিস্তানি মাটন বিরিয়ানি। আপনারাও চাইলে এটাকে এইভাবে রান্না করে দেখতে পারেন, খুবই সুস্বাদু আর এত মজাদার, আসলে একবার খেলেই আপনারা বুঝতে পারবেন। একদম ঝামেলাবিহীন খুব সহজেই এই বিরিয়ানিটা তৈরি করে নেওয়া যায়। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর মাংসগুলো এত জুসি হয়েছে আর এত সুন্দর একটা স্মেল। এই যে মশলাটা, যে বিরিয়ানির প্যাকেটে যে মশলাটা এত সুন্দর একটা স্মেল আসে, আসলে স্মেলটা নিলেই খাওয়ায় আসলে হয়ে যায়, এত সুন্দর। তো আসলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আই হোপ। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।